79তম স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএসএর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সারদা ফুটবল ময়দানে চলছে ডিএসএ ভার্সেস দুবরাজপুর থানার ফুটবল টিমের একটা প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিকূল পরিবেশের মধ্যে খেলাটি হচ্ছে, প্রতিকূল পরিবেশের মধ্যে খেলাটা হচ্ছে খেলাটা হচ্ছে তার জন্য ঘিরে ফেলে বলটি বার করে দিয়েছে পুলিশ টিমের পায়ে বল। এখনো গোলের ফলাফল 0-0। গোলের ফলাফল ডিএসএ সিনিয়ররা যেভাবে আক্রমণ প্রতি আক্রমণ করছে তার বিরুদ্ধে পুলিশ টিমের লড়াই কিন্তু হচ্ছে না। লড়াইটা মৃণাল দত্তপতি মহাশয় উপস্থিত রয়েছেন, ডাক্তার এসপি মিশ্র মহাশয় এবং বেশ কিছু আমাদের প্রবীণ ফুটবলার ডিএসএর। সুন্দর পরিবেশের মধ্যে খেলাটা হচ্ছে, যদিও আমাদের আজকে প্রতিকূল পরিবেশের মধ্যে খেলাটা হচ্ছে। পরিবেশের মধ্যে হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই খেলাটা চলছে। বল পুলিশ টিমের পায়ে বল, বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, জার্সি নাম্বার 5 বাঁ প্রান্ত ধরার চেষ্টা, দেখা যাক কি হয়। মাঝে বল ঠেলে দিয়েছে, বল মাঝে স্ট্রাইকার না, আবার নেমে চলেছে মাঝ মাঠে, বল ঘোরাফেরা করছে। মিঠুর পায়ে বল। এই প্রীতি ফুটবল ম্যাচে ডিএসএর অনেক প্রবীণ ফুটবলার উপস্থিত রয়েছেন প্রবীর দা, পিঙ্কু দা, রেফারির ভূমিকায় রয়েছেন মহসিন স্যার। মিঠুর পায়ে বল, মিঠু দিয়েছিল মানুষ, দেখা যাক বলটা কত গোল ধরাতে পারে। একটা অ্যাটমসফিয়ার রয়েছে, যদিও বৃষ্টিতে খেলাটি আটকে যাচ্ছে, বল সমস্যা হচ্ছে। বাড়ি ছিল হেড করে দিয়েছে ডিএসএর উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচটা হয়, তো এবছর প্রতিকূল পরিবেশের মধ্যে খেলাটা হচ্ছে, যদিও উৎসাহের কিন্তু কোনো কমতি নেই। প্রবীণ ফুটবলাররা রীতিমতো উৎসাহের সঙ্গেই খেলছে বৃষ্টির মধ্যে, এবং প্রচুর অডিয়েন্স দর্শক এই খেলাটা দেখছেন। আমাদের প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছে। যখন খেলাটা শুরু হয় তখন কিন্তু অতটা বৃষ্টি হয়নি, কিন্তু এখন হাসিবুল বলটি আটকে গিয়েছিল, কিন্তু এত জলে নিজের ভারসাম্য রাখতে না পেরে পড়ে এই মুহূর্তে থ্রোইং পুলিশ টিমের পক্ষে থ্রোইং করতে প্রচুর ডান প্রান্ত দিয়ে থ্রোইং করেছে। দেখেনি আমাদের মহসিন, দেখলে ওই ছোটটা প্রীতি ভঙ্গে পড়ে যেত, কিন্তু যাক প্রীতি ফুটবল ম্যাচ ছেড়ে দিচ্ছে। বল গোপাল সিং এর পায়ে বল, বাড়ি ছিল ডান প্রান্তে মাঝবান বরাবর, পিঙ্কুর পায়ে বল, পিঙ্কু পায়ে দখল রাখতে পারে, হ্যাঁ এখন দখল আছে, বল যাচ্ছে না, ঠিকানায় বল যাচ্ছে না। মহেশ্বর মন্ডল পায়ে বল, দেখা যাক কি করে মহেশ্বর। পুলিশ টিম পায়ে বল, বল মিঠু, মিঠু থেকে মানুষ, বল রিসিভ হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে বল। এই মাঠে খেলা চালিয়ে যাওয়া মুশকিল। ডান প্রান্ত দিয়ে পুলিশ আক্রমণ, গোল লাইনের বাইরে থ্রোইং, বাবা থ্রোইং করেছেন, আবার থ্রোইং, গোপালের পায়ে লেগে বল থ্রোইং, পুলিশ টিমের থ্রোইং, লম্বা থ্রো। পিঙ্কুর পায়ে বল, মাঝ মাঠে বল, একদম মাঝ মাঠে বল যাকে বলে, সেন্টার লাইন বরাবর। হাসিবুল বলটা লম্বা করে বাড়ি দিয়েছিল। পুলিশ টিমের পায়ে বল, এখন এই মুহূর্তে সৌমেন কিছু বলবে খেলা নিয়ে। রীতিমতো জমে উঠেছে আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচ দুবরাজপুর থানা এবং ডিএসএ প্রবীণ ফুটবলারদের মধ্যে।
যদিও প্রতিকূল পরিবেশের মধ্যেই খেলাটি হচ্ছে, কিন্তু ফুটবলারদের মধ্যে উৎসাহের কিন্তু অভাবের কোনো জায়গা নেই। দারুণ উৎসাহের সঙ্গে খেলাটি তারা উপভোগ করছে দর্শকরা এবং ফুটবলাররা খেলছে। এবং আমাদের এই খেলাটিকে সংবাদ শিরোনামে বা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য রয়েছেন দুবরাজপুরের দুই জনপ্রিয় সাংবাদিক অলি মোহাম্মদ এবং প্রদীপ দাস। দুজনকেই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রতিকূল পরিবেশে তারা সুন্দরভাবে খেলাটিকে সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এই প্রতিকূল পরিবেশের মধ্যে খেলা চলছে, খেলার ফলাফল এখনো 0-0 রয়েছে। রেফারির ভূমিকায় রয়েছেন মহসিন স্যার। প্রতি বছর তিনি আমাদের এই সাউদা ফুটবল ময়দানে এই বিশেষ দিনে উপস্থিত হন এবং ডিএসএর উদ্যোগে প্রতি বছর আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ডিএসএর সঙ্গে যে সমস্ত প্রবীণ ফুটবলার ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তারা প্রত্যেকেই মাঠে এসেছেন ফুটবলের টানে, ক্লাবের টানে। যদিও পরিবেশটা প্রতিকূল, সেই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আমাদের এই সারদা ফুটবল ময়দানে খেলা চলছে। মাঠটি পিচ্ছিল থাকার জন্য সমস্যা হচ্ছে, কিন্তু সেই সমস্যাটাকে গুরুত্ব না দিয়ে দুটো টিমের ফুটবলাররা খুব সুন্দরভাবে খেলছে আমরা দেখছি। এবং আমাদের যে সমস্ত মানুষ ডিএসএর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই সমস্ত মানুষ আমাদের এই আজকের বিশেষ দিনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডাক্তার এসপি মিশ্র মহাশয়, রয়েছেন আমাদের সকলের প্রিয় শেষনাথ মহারাজ, রয়েছেন মান্নান দা, যদিও তিনি মাঠে নামতে পারেননি, প্রবীণ ফুটবলার, রয়েছেন অজিত দা, খুব মনে দুঃখ রয়েছে কিন্তু প্রতি বছর তিনি মাঠে নামেন, চোটজনিত কারণে মাঠে নামতে পারেননি। রয়েছেন আমাদের ক্লাব সভাপতি নয়ন দা, মনটা খারাপ রয়েছে, মাঠে নামতে পারেনি। রয়েছে আজু দা, ইচ্ছা ছিল মাঠে নামার কিন্তু প্রতিকূল পরিবেশে আর ইচ্ছা করছে না, বয়সটা বেড়েছে। আমাদের রয়েছেন আরো অনেক প্রবীণ ফুটবলার, তারা নিজ নিজ সময়ে ডিএসএর হয়ে বিভিন্ন জায়গায় সুন্দর ফুটবল উপহার দিয়ে ডিএসএর সুনাম বৃদ্ধি করতে সাহায্য করেছেন। এবং আজকের এই বিশেষ দিনে আমাদের ডাকে তারা কিন্তু এই প্রতিকূল পরিবেশে উপস্থিত হয়ে সকলকে উৎসাহিত করছেন। সকলে হয়তো নামতে পারেনি কিন্তু উৎসাহ প্রদান করছেন সকলকে। এই প্রতিকূল পরিবেশ, এই পিচ্ছিল মাঠের মধ্যেও কিন্তু রীতিমতো উৎসাহের সঙ্গে ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কচিকাঁচা এই প্রীতি ফুটবল ম্যাচটিকে আনন্দের সঙ্গে উপভোগ করছে। দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের কচিকাঁচা রয়েছে, বেশ কিছু ফুটবলার যারা ফুটবল ভালোবাসে তারা রয়েছে। আমরা এই প্রতিকূল পরিবেশের মধ্যেই খেলাটা চলছে, যদিও তা সত্ত্বেও উৎসাহের কিন্তু কোনো ভাটা পড়েনি। ইতিমধ্যে আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত হয়েছেন দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় মনোজ সিং মহাশয়। ওনাকে ডিএসএর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ফুটবল ভালোবাসেন তিনি, সেই ফুটবলের টানে উপস্থিত হয়েছেন আমাদের এই ডিএসএ প্রীতি ফুটবল ম্যাচে এবং রীতিমতো উৎসাহের সঙ্গে সকলে এই প্রীতি ফুটবল ম্যাচটি খেলছেন। দুবরাজপুর থানা এবং ডিএসএর প্রবীণ ফুটবলারদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ প্রায় প্রথমার্ধের শেষ লগ্নে উপস্থিত হয়েছে। রেফারির ভূমিকায় রয়েছেন মহসিন স্যার। বেশ কিছু প্রাক্তন ফুটবলার যারা নিজ নিজ সময়ে দাপটের সঙ্গে বা রীতিমতো উদ্যম নিয়ে ডিএসএর সুনাম বৃদ্ধিতে
সাহায্য করেছেন সেই সমস্ত আমরা দেখছি, সেই সমস্ত প্রবীণ ফুটবলারকে রীতিমতো বয়সের ভারকে উপেক্ষা করে এই পিচ্ছিল মাঠে ফুটবল খেলছে। দারুণ লাগছে, দর্শকরা রীতিমতো আনন্দের সঙ্গে ধৈর্য সহকারে প্রীতি ফুটবল ম্যাচ দেখছে। সত্যি একটা শিক্ষার বিষয় রয়েছে এখানে। প্রত্যেকের প্রবীণ ফুটবলার, প্রত্যেকের বয়স প্রায় 50+। সেই 50+, 50 পেরিয়ে যাওয়ার পরও মনের মধ্যে উদ্যম থাকলে, ফুটবলের প্রতি ভালোবাসা থাকলে যে অনেক কিছু করা যায়, তার একটা আমরা দৃষ্টান্ত দেখছি এই ডিএস এর প্রীতি ফুটবল ম্যাচে। এবং আমাদের এই ফুটবল ম্যাচে যে সমস্ত দর্শকরা এই খেলাটিকে এনজয় করছে, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। আমাদের এই মঞ্চে উপস্থিত হলেন কিছুক্ষণের এখনই আমাদের ডিএস এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত প্রাক্তন এমএলএ সম্মানীয় নরেশ বাউরি মহাশয়। তিনিও খেলা ভালোবাসেন, সেই খেলার টানে উপস্থিত হয়েছেন প্রাক্তন এমএলএ নরেশ বাউরি মহাশয়। রীতিমতো চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমাদের এই দুবরাজপুর সহায়তা ফুটবল ময়দানে। দুবরাজপুর থানা এবং ডিএস এর প্রবীণ ফুটবলারদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ। প্রথমার্ধের খেলা প্রায় শেষের মুখে। এবার আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের আরেক কমেন্টেটর মৃণাল দত্তমতির হাতে। আচ্ছা, মৃণালদা চা খাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলছে আমাদের খেলা প্রায় প্রথমার্ধের শেষ লগ্নে একটু বৃষ্টি কমেছে এবং এই প্রতিকূল পরিবেশের মধ্যে খেলা চলছে। লাইভ খেলাটা দেখাতে হ্যালো, আমাদের আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে প্রথমার্ধের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। বৃষ্টি একটু কমেছে, সেই খেলার ফলাফল এখনো গোলশূন্য। কোন টিম এখনো গোল করতে পারেনি, গোল করার কোনো অবকাশ নেই, কারণ মাঠ এত পিচ্ছিল এবং জলপূর্ণ হয়ে গেছে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না গোলের কাছে যাওয়ার। আমরা আশা করবো দ্বিতীয়ার্ধে খেলার যদি কোনো গোলমুখী আক্রমণ গোল হতে পারে, না হলো না। একটা দারুণ সুযোগ ছিল দুবরাজপুর থানার কাছে, কিন্তু তারা গোলটা করতে পারেনি। ডিএসএ প্রবীণ দলে যা ডিফেন্ডার, তারা রীতিমতো পাঁচিল গড়ে তুলে এই গোলটি আটকেছেন। একসময় তারা এই মাঠে তাদের সময়ে দারুণভাবে ফুটবল উপহার দিয়েছেন, সেটা দুবরাজপুরবাসী আমরা জানি প্রত্যেকে। আজকের এই শুভ দিনে, স্বাধীনতা দিবসে, সেই ফুটবলের প্রতি ভালোবাসা
বা ফুটবলের প্রতি আকর্ষণ, সে তার একটা দৃষ্টান্ত আমরা মাঠে দেখছি। যখন খেলা শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে আমাদের প্রবীণ ফুটবলাররা উৎসাহের সঙ্গে মাঠে নেমেছিলেন, সেটা দেখার পর আমরা প্রত্যেক দর্শক গোলমুখে আক্রমণ না হলো না, পিচ্ছিল মাঠ, গোপালদা চেষ্টা করেছিল কিন্তু সম্ভব হলো না। যাই হোক, সেই বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে প্রবীণ ফুটবলাররা 50+ প্রত্যেকের বয়স, তারা যেভাবে আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে মাঠে নেমেছে, সেটা দেখার পর যারা কম বয়স, যে সমস্ত আমাদের এখন ফুটবল খেলছে কম বয়স, তারা সত্যি রীতিমতো অনুপ্রাণিত এবং তারা তাদের যে খেলার প্রতি আকর্ষণ অনেকটাই বাড়বে আশা করব। খেলা চলছে, খেলার ফলাফল 0-0, কোনো পক্ষই গোল করতে পারেনি। লড়াই হচ্ছে দুবরাজপুর থানা একাদশ এবং ডিএসএর প্রবীণ একাদশের মধ্যে খেলা চলছে। প্রথমার্ধের প্রায় শেষ লগ্নে খেলা পবিত্রের হাতে বল, পবিত্রের পায়ে বল, গোপালদা বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, গোলমুখে আক্রমণ, গোপালদা এগিয়ে চলেছে, দেখা যাক না বলটি বৃষ্টির জন্য থেমে গেল, বৃষ্টির জলে থেমে গিয়ে গোলের সুযোগ থাকছে না। রীতিমতো লড়াই করছে ডিএসএর প্রবীণ ফুটবলাররা, দেখছি প্রবীণদাকে, দেখছি পিঙ্কুদাকে, যারা তাদের সময়ে দুবরাজপুর কাঁপিয়ে দিয়েছে ফুটবলে। দুবরাজপুরের যে বাইরে জেলার বিভিন্ন স্তরে যে নাম ডাক, সেই নাম ডাকের ভাগিদার এই সমস্ত আমাদের ফুটবলাররা, প্রবীণদা, সিটুদা, পিঙ্কুদা যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু জেলার এক ডাকে ফুটবলের কথা উঠলেই যারা ফুটবল প্রেমী তারা প্রত্যেকেই এক ডাকে চেনে এদের নাম। সঙ্গে সঙ্গে রেফারি শেষ প্রথমার্ধের খেলার বাঁশি বাজিয়ে দিলেন, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ, খেলার ফল 0-0। দুবরাজপুর থানার সম্মানীয় ওসি স্যার, ঠিক আছে। তো আমরা এখন এই আমাদের খেলার মাঝে আমাদের যে সমস্ত রয়েছেন বিশেষ অতিথি, তাদের কাছ থেকে বক্তব্য শুনবো ছোট ছোট করে। প্রথমে আমি ডাক্তার এসপি মিশ্র, আমাদের এই প্রতি বছর পিটি ফুটবল ম্যাচে তিনি উপস্থিত হবেন, পরিবেশ প্রতিকূল হোক বা অনুকূল হোক। আমি প্রথমেই ডাক্তারবাবুর কাছ থেকে আমাদের যে এই যে পিটি ফুটবল ম্যাচ প্রতি বছর হয় সেই সম্পর্কে দু এক কথা শুনে নেব। এই যে পিটি ফুটবল ম্যাচ আপনারা দেখছেন, এটা কিন্তু কোনো ফিলাম ঘটনা নয়, এটা বহু পুরনো ঘটনা। আমরা যখন ইয়াং অবস্থায় ছিলাম তখন আমাদের যারা সিনিয়র ছিলেন তারা অনেকেই আজকে নেই, তারা কিন্তু মাঠে নেমে পড়তেন। তখন পরিবেশটা আরো বেশি প্রাণবন্ত মনে হতো। এখন কম প্রাণবন্ত আমি বলছি না, কিন্তু আমাদের সে সময় প্রাণটাও তো একটু সবুজ ছিল বেশি, সেই জন্য হয়তো আমাদের বেশি প্রাণবন্ত মনে হতো। তারপরে এই খেলার শেষে রাত্রিবেলা একটা নৈশ ভোজের আয়োজন করা হতো, এবারও করা হয়েছে। তো এই খেলার মধ্যে যেটা বৈশিষ্ট্যটা হচ্ছে যে নবীনের সাথে প্রবীণের একটা যোগাযোগ স্থাপনের একটা সেতু বলা যায়। এবার দুবরাজপুর থানার পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তো পুলিশের সাথে জন্যই আমার মনে হয় ওনারা পার্টিসিপেট করেছেন এবং এটা ধন্যবাদের যোগ্য। এবং আমি আশা করব যে আগামী বছরগুলোতেও তারা যোগাযোগ পার্টিসিপেট করবেন এবং আমাদের যারা প্রবীণ সদস্য ডিএসএ ক্লাবে রয়েছেন বা ডিএসএ ক্লাবের সদস্য নাও যারা রয়েছেন, তারা সবাই আসবেন এবং এটাকে উৎসাহিত করবেন। এতে করে ছোট বড়দের মধ্যে ফুটবল সম্বন্ধে যে অনেকটা ছিল সেটা আস্তে আস্তে কাটতে শুরু করে। যাই হোক, সবাই ভালো থাকুন। বৃষ্টির মধ্যে ভিজতে হচ্ছে, এটা খারাপ লাগছে, কিছু করার নেই। ড্রেস চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ। প্রতি বছর উৎসাহিত করার জন্য আসেন যারা খেলে তাদেরকে। এবার আমরা শুনে নেব আরেক আমাদের আপনজন, প্রতি বছর তিনি আসবেনই, এখন একটা স্কুলের দায়িত্বে রয়েছেন, আমাদের সকলের প্রিয় শ্রেষ্ঠান মহারাজ মহাশয়। জয় ঠাকুর।
মঞ্চে উপস্থিত ডাক্তার শ্রী মহাশয় এবং এমএলএ মহাশয় এবং প্লেয়ার এবং ডিএসএর যিনি সেক্রেটারি সন্দীপ মুখার্জি, প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা জানাই। এই খেলাটা দীর্ঘদিনের আমরাও খেলেছি। যখন 80 থেকে 82 সালের সময় আমরা দারুণভাবেই খেলেছিলাম। সেই টাইমে আমাদের সুরজিৎ মহান্তার নয়নদা উনারা ছিলেন কোচ। উনি আমাদেরকে ট্রেনিং দিতেন এখানে। তাদের যে ট্রেনিং সেটা এখনো আমাদের মনে পড়ে, কিন্তু এখন সেরকমভাবে আর সেরকম ট্রেনিং দেওয়া হয় না। এই যে খেলা শুরু হয়েছে, আমি ভাবছি যে এটা আরো ভালোভাবে যেন খেলা হয় এবং আরো ভালো ট্রেনিং যেন হয়। যারা এখনো আসেনি যেসব প্লেয়ারদের তাদেরকেও আসতে বলবো, যেমন আরো এটাকে আরো রঞ্জিত করা যায়। সময় অনুযায়ী আমরা গোপাল সিং থেকে এবং আরো যাতে খেলাটা ভালো হয়। বৃষ্টির জন্য খেলা ঠিক মতো হচ্ছে না। যা শুরু তারা যে খেলে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক অনেক যাই হোক, আমাদের চলছে আমাদের বিরতি পর্ব। এরপরে এখন আমরা পেয়েছি আমাদের এই মঞ্চে খুবই সুন্দর ডিফেন্স করা হয়েছে। ছেলে অনেক আছে, অনেক আছে। আমার মোবাইল ধরে দিল, মোবাইল ধরে দিল লাইভ এবার এই ধরে মোবাইল ধরে দিল। এখানে একটা মজার বিষয়, আমাদের লাইভ চলছে খেলায় বিরতি। দুর্গাপুর থেকে আগত আমাদের প্রবীণ ফুটবলার সিটুদা লাইভ আছে। তো আজকের ফিলিংস সম্বন্ধে দু এক কথা বলো। আজকে সারা জীবনের একটা পুঁজি মনে রয়ে আছে। সিটুদা বহু দূর থেকেই সবাই একসাথে হওয়ার জন্য বলিয়া হয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ। সিটুদা বহু দূর থেকে এসছে। আর এক ফুটবলার আমাদের অনল নামতে পারেনি, কি হলো আজকে? যাই হোক, আমাদের বিরতি পর্বে যে সমস্ত প্রবীণ ফুটবলার রয়েছেন তারা আমাদের রীতিমতো আলোচনা করছে। ধরনী রয়েছে, আমাদের ফুটবলারদের মধ্যে আলোচনা চলছে। সেকেন্ড হাফে কিভাবে করে লাইভ, আমরা লাইভে রয়েছি। মিঠুদা রয়েছে, পিঙ্কাদা রয়েছে, মানুষদা রয়েছে। রীতিমতো তারা প্রতিকূল পরিবেশে দারুণ একটা ফুটবলের প্রতি উৎসাহ সেটা রয়েছে। আমরা দেখছি প্রবীরদাকে রীতিমতো আনন্দের সঙ্গে, রীতিমতো উৎসাহের সঙ্গে তারা খেলছে এবং নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে কিভাবে সেকেন্ড হাফে ভালো করে খেলা যায় সেটা দেখছি আমরা। রীতিমতো চলছে। সেকেন্ড হাফে খেলা শুরু হবে। আমাদের স্যার মহসিন স্যার দ্বিতীয় হাতে খেলা শুরু করার জন্য রেডি হচ্ছেন। আমরা চলে যাচ্ছি সেকেন্ড হাফে চলে যাচ্ছি। এই প্রতিকূল পরিবেশ, যদিও মাঠের মধ্যে প্রচুর বৃষ্টি জমে গেছে, আমরা আশা করব সেকেন্ড হাফে খেলাটি একটা অন্য মাত্রা পাবে। যাই হোক, আমরা দেখছি অজিত দাকে রীতিমতো এনার্জির সঙ্গে খেলছে, মানে আমাদের অজিত দা যদিও নামতে পারেনি আজ। তো একটা সুন্দর পরিবেশের মধ্যে আজকের এই খেলা চলছে। প্রীতি ফুটবল ম্যাচ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা লাইভটা এখানে শেষ করছি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, সেকেন্ড হাফ শুরু হবে। সেকেন্ড হাফে আমাদের ডিএস এর প্রবীণ একাদশ এবং থানা দুবাইপুর থানা তারা কিভাবে সেকেন্ড হাফে নিজেদেরকে তুলে ধরতে পারে সেটা আমরা দেখব। যাই হোক, আমাদের সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে। আজকে এইটুকুই, ধন্যবাদ।